গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ৬ দফা দাবিতে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ সংক্রান্ত প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য জনগণ অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। জনগণের জানমাল রক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকারকে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জনস্বার্থ রক্ষায় গণ আন্দোলন জোরদার করবে জামায়াত। পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক, যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। আগামী 5ই সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের মাধ্যমে দেশব্যাপী লং মার্চ কর্মসূচি শুরু করবে 11 দলীয় ঐক্য। আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।